সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি আইসিটি পার্ক বগুড়ার আরও একটি নতুন ভিডিওতে। ভিডিওটি নিয়ে সাথে আছি আমি সায়েম সোহায়েব। দর্শক, আপনি যদি ঘরে বসে বিভিন্ন কাজের পাশাপাশি ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে ছোট ছোট কাজ করে ইনকাম জেনারেট করতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। তো এই ভিডিওটি যদি মন দিয়ে দেখেন, তাহলে পূর্ব কোনো অভিজ্ঞতা ছাড়াই নিশ্চিত আপনি অনলাইন থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে এই অ্যাডস্ট্রার ডিরেক্ট লিঙ্কের মাধ্যমে ইনকাম জেনারেট করা যায়। তো এই অ্যাডস্ট্রা সম্পর্কে আমার এই ইউটিউব চ্যানেলে এর আগে আমি ভিডিও আপলোড করেছি, সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি, কারণ ওই ভিডিওটি দেখলে আপনি এই ভিডিওটি পরিপূর্ণভাবে বুঝতে পারবেন। তো আমি প্রথমে চলে এসেছি অ্যাডস্ট্রাতে চলে আসার পর আমি চলে যাব ডিরেক্ট লিঙ্কে ক্লিক করার সাথে সাথে ঠিক এরকম ইন্টারফেস যখন আপনি পাবেন, তখন এখান থেকে ক্রিয়েট ডিরেক্ট লিঙ্ক এটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে অ্যাডাল্ট এবং নন অ্যাডাল্ট, সো আপনি চাইলে নন অ্যাডাল্টে সিলেক্ট করে দিতে পারেন, আর অ্যাডাল্ট রেখে আপনি চাইলে অ্যারোটিক অ্যাড এটাকে মাইনাস মার্ক করে দিতে পারেন। তাহলে যেটি হবে সেটি হচ্ছে 18+ যে অ্যাডগুলো রয়েছে সেই অ্যাডগুলো আপনার অফারে প্রদর্শন করবে না, বা আপনি যে লিঙ্কটিতে মার্কেটিং করবেন সেই লিঙ্কে 18+ অ্যাড প্রদর্শন করবে না। তো এরপর এই অ্যাডে ক্লিক করার সাথে সাথে এরকম একটি ডিরেক্ট লিঙ্ক জেনারেট হবে। প্রথমেই এটি অ্যাক্টিভ থাকবে না, পেন্ডিংয়ে যাবে এবং একটু সময়ের মধ্যেই কিন্তু এটি অ্যাক্টিভ হয়ে যাবে। তো এটি যখন অ্যাক্টিভ হয়ে যাবে তখন জাস্ট এখান থেকে আমরা কপি করব, তাহলে এই অফার লিঙ্কটি কপি হয়ে যাবে। এবার আমরা যেটি করব, এই লিঙ্কটিকে নিয়ে মার্কেটিং করব। সো মার্কেটিং করার ফলে যেটা হবে যে যত বেশি ভিউয়ার বা যত বেশি ট্রাফিক এই লিঙ্কে আসবে, অ্যাডসটা থেকে তত বেশি রেভিনিউ কিন্তু আমরা জেনারেট করব। এখন বিষয়টি হচ্ছে, আমরা এই লিঙ্কটি মার্কেটিং করব কোথায়? আমরা এই লিঙ্কটি মার্কেটিং করব ইউএসএ বেজে, অর্থাৎ আমেরিকা বেজে আমরা এই লিঙ্কটিকে মার্কেটিং করব। কারণ আমরা জানি আমেরিকার সিপিএমটা কিন্তু অনেক বেশি হাই। সো আমরা 100টি লিডে বা 100টি ভিউয়ার যদি আমরা পাই, সেক্ষেত্রে যে রেভিনিউ জেনারেট হবে তা বাংলাদেশি বা এ ধরনের যে দেশগুলো রয়েছে, বাংলাদেশের আশপাশ যে দেশগুলো রয়েছে, এই দেশগুলো থেকে 1000 অডিয়েন্সে যে ভিউ হবে, আমেরিকার 100 অডিয়েন্সে তার চেয়ে অনেক বেশি ভিউ কিন্তু আমরা জেনারেট করতে পারবো, বা অনেক বেশি রেভিনিউ কিন্তু আমরা জেনারেট করতে পারবো। তো এখান থেকে লিঙ্কটি আমরা নিয়ে নিচ্ছি। এবার আমি চলে যাব মূল ট্রিক্সে, আমরা কিভাবে এখান থেকে ইনকামটা জেনারেট করব। তো তার জন্য আমরা প্রথমে চলে যাব আরেকটি নতুন ট্যাবে, এবং এখানে গিয়ে আমরা গুগলে যাব। গুগলে গিয়ে আমরা এখানে লিখব ইমেইল এক্সট্রাক্টর, অর্থাৎ আমরা মূলত ইমেইল মার্কেটিং করব। ইমেইল মার্কেটিংয়ের মাধ্যমে আমরা এই লিঙ্কটিকে প্রমোট করার চেষ্টা করব। তো ইমেইল এক্সট্রাক্টর লিখে সার্চ করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস আসবে বা এরকম রেজাল্ট আসবে। এখান থেকে আমরা ইমেইল এক্সট্রাক্টর এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে কিন্তু গুগল ক্রোম এক্সটেনশন ওয়েব স্টোরে নিয়ে যাচ্ছে। সো এখানে সব ধরনের এক্সটেনশন কিন্তু পাওয়া যায়। তো আমরা ইমেইল এক্সট্রাক্টরে চলে আসবো, এরপরে আমরা অ্যাড টু ক্রোমে ক্লিক করে আমাদের গুগল ক্রোমে এই ইমেইল এক্সট্রাক্টরটি অ্যাড করে নিব। এরপর অ্যাড এক্সটেনশনে ক্লিক করব। তো ইমেইল এক্সট্রাক্টরটি সুন্দরভাবে আমাদের এখানে ডাউনলোড হয়ে গেছে। এবার আমরা যেটি করব, এই এক্সটেনশনে ক্লিক করব, এরপরে আমরা পিন করে নিব। পিন করে নেওয়ার পর দেখেন এখানে কিন্তু চলে এসেছে। তো ইমেইল এক্সট্রাক্টরটি সুন্দরভাবে আমাদের এখানে এক্সটেনশনটি যুক্ত হয়ে গেছে। এবার আমরা চাইলে এই এক্সটেনশনটিতে ক্লিক করতে পারি, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এরকম এক্সটেনশনটি সাকসেসফুলি যুক্ত হয়ে গেছে। এবার যেটি করব সেটি হচ্ছে, আমরা গুগলে যাব এবং গুগলে গিয়ে আমরা এখানে জাস্ট লিখব, ডাবল কোটেশন দিয়ে লিখব ফুড রেস্টুরেন্টস, এরপরে আমরা এখানে লিখব ইউএসএ, এরপরে gmail.com এটা লিখব। লেখার পর জাস্ট আমরা এটাকে সার্চ করব। সার্চ করার সাথে সাথে ঠিক এরকম ইন্টারফেস কিন্তু আমরা এখান থেকে পাবো। এবার আমরা একটু স্ক্রল করে নিচের দিকে আসব। স্ক্রল করে নিচের দিকে যখন আসবো, তখন এখানে যখন ইমেইল পাবে, এই ইমেইল এক্সট্রাক্টর সেই ইমেইলটিকে কিন্তু রিসিভ করবে। ধরেন আমি আরেকটু স্ক্রল করে নিচের দিকে আসছি, দেখেন এখানে কিন্তু অটোমেটিকলি 7টা ইমেইল অ্যাড্রেস আমাদের ইমেইল এক্সট্রাক্টর কিন্তু রিসিভ করে নিয়েছে। এরপরে আমরা এভাবে স্ক্রল করে আরও নিচের দিকে আসব, তাহলে কিন্তু এখানে ইমেইলগুলো সে এক্সট্রাক্ট করে নিবে, অর্থাৎ ইমেইলগুলো সে বেছে বেছে নিয়ে নেবে। অর্থাৎ আমরা এখানে কি করছি, আমরা এখানে আমেরিকার অর্থাৎ ইউএসের যে রেস্টুরেন্টগুলো রয়েছে সেই রেস্টুরেন্টগুলোর ইমেইল অ্যাড্রেস কালেক্ট করছি। এই ইমেইল অ্যাড্রেসগুলোতে আমরা মূলত মার্কেটিং করব। কিভাবে মার্কেটিং করব এবং কোন অফারটি তাদেরকে দেব সেটি একটু পর আমি আপনার সাথে শেয়ার করছি। তো এরপরে আমি মোর রেজাল্টে ক্লিক করব। এরপরে আবারও স্ক্রল করতে থাকবো, যতক্ষণ স্ক্রল করা যায়, অর্থাৎ যতক্ষণ আমাদের রেজাল্ট দিতে থাকে গুগল, ততক্ষণ আমরা এখানে স্ক্রল ডাউন করে নিচের দিকে আসব, এবং তাতে করে আমাদের কিন্তু এখানে ইমেইল সংগ্রহ করা হচ্ছে।
তো দেখেন এখানে কিন্তু সর্বমোট আমাদের 89টি ইমেইল সংগ্রহ হয়ে গেছে। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন এখানে কিন্তু এই সব 89টি জিমেইল কিন্তু আমরা এখানে সংগ্রহ করে ফেলেছি। এই সবগুলো ইমেইল বা জিমেইলে কিন্তু আমাদের আমেরিকা বেজে যে ফুড রেস্টুরেন্টগুলো রয়েছে সেই রেস্টুরেন্টের ইমেইল অ্যাড্রেস। সো এবার আমরা যেটি করব সেটি হচ্ছে এই জিমেইল অ্যাড্রেসগুলোতে আমরা মার্কেটিং করব। কিভাবে মার্কেটিং করব তার আগে আমরা এই জিমেইলগুলোকে সংরক্ষণ করতে হবে। তো এবার আমরা যেটি করব ডান দিকে যে কপি অল এই লেখাটির উপর ক্লিক করব, সাথে সাথে লেখাগুলো সব কপি হয়ে যাবে। এরপরে আমরা চলে আসব আমাদের ডেস্কটপে এবং এখান থেকে আমরা জাস্ট নিয়ে যাব, নিউ থেকে আমরা টেক্সট ডকুমেন্টে যাব। টেক্সট ডকুমেন্টে গিয়ে আমরা জাস্ট এই ইমেইল অ্যাড্রেসগুলোকে এখানে জাস্ট পেস্ট করে দিব। সো এখানে আমরা সবগুলোকেই পেস্ট করে নিলাম, সবগুলো মেইল আমি এখানে নিয়ে নিলাম। এবার যেটি করব আমি এই 89 বা 90টি মেইল যা পেয়েছি এই মেইলগুলোতে আমি মার্কেটিং করব। তো এই মেইলগুলোতে আমরা যে মার্কেটিংটা করব সেই মার্কেটিং করার আগে আমাদেরকে ভাবতে হবে আমরা এই ফুড রেস্টুরেন্ট যারা রয়েছে বা ফুড রেস্টুরেন্টের ওনারদেরকে আমরা কী টাইপের মার্কেটিং করতে পারি। তো আমরা তাদেরকে নতুন ফুড রেসিপি সম্পর্কে জানাতে পারি, অথবা আমরা ফুড রেস্টুরেন্টের যে মার্কেটিং পলিসি সেই মার্কেটিং পলিসি আমরা কিছু ইউনিক মার্কেটিং পলিসি তাদেরকে আমরা দিতে পারি। তো এ ধরনের আমি একটি টেক্সট ChatGPTর কাছ থেকে লিখে নিব। তার জন্য আমি চলে যাচ্ছি সরাসরি ChatGPTতে। তো ChatGPTতে চলে আসার পর আমি এখানে লিখেছি ইউনিক মার্কেটিং পলিসি ফর USA ফুড রেস্টুরেন্টস। তো আমরা যখন এটি লিখে সার্চ করেছি সাথে সাথে আমাদের কিন্তু ChatGPT রেজাল্ট দিয়েছে। চমৎকার একটি ইউনিক মার্কেটিং পলিসি কিন্তু ChatGPT বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদেরকে প্রদান করেছে। আমরা এখন এই মার্কেটিং পলিসিটা আমাদের যে USA বেজে যে রেস্টুরেন্টের ওনারদের ইমেইল সংগ্রহ করেছি সেই ইমেইলে আমরা এই পলিসিটা প্রদান করব, তাদেরকে আমরা জাস্ট হেল্প করব। সো এটা আমরা একটু নিচের দিকে সিলেক্ট করে নিব। আমরা মোটামুটি 4টা অথবা 5টা পলিসি আমরা এখান থেকে নিয়ে নিব। জাস্ট এখান থেকে মাঝখানে অল্প একটু আমরা এখানে নিব, এই যে 5-এর অর্ধেক পর্যন্ত আমরা এটাকে জাস্ট কপি করে নিব। কপি করে নেবার পর এবার চলে যাব আমরা ব্রাউজারে এবং এখানে গিয়ে আমরা gmail.com বা ইমেইল করতে চাচ্ছি। সো এখানে আমরা ইমেইলে সরাসরি চলে যাব। তো ইমেইলে চলে আসার পর এবার আমরা এখান থেকে কম্পোজে ক্লিক করব। কম্পোজে ক্লিক করার পর এবার আমরা ইমেইলটিকে সুন্দরভাবে সাজিয়ে নিব। এইভাবে এই লেখাটিকে এখানে পেস্ট করে নিলাম। পেস্ট করে নেওয়ার পর এবার আমাদের সুন্দরভাবে সাবজেক্টটি বসাতে হবে, কারণ এই ইমেইলটি ওপেন করবে এই সাবজেক্টের ওপর নির্ভর করে। সো আমরা এখানে লিখব 10 ইউনিক মার্কেটিং পলিসি ফর USA ফুড রেস্টুরেন্ট। ওকে, এই লেখাটি আমরা এখানে লিখব। এরপরে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে আমাদের এই যে নিচে এসে এখানে জাস্ট ডট ডট দিতে হবে, অর্থাৎ আমরা আমাদের এখানে আরও যে টেক্সটগুলো রয়েছে সেই টেক্সটগুলো দেখার জন্য রিড মোডে ক্লিক করতে হবে। রিড মোড লেখাটি এখানে লিখে দিচ্ছি। এরপরে আমরা যেটি করব এই রিড মোড লেখাটিকে জাস্ট সিলেক্ট করব। সিলেক্ট করার পর এই রিড মোড লেখাটিকেই মূলত আমরা হাইপার লিঙ্ক করব। তো এই রিড মোড লেখাটিকে সিলেক্ট করে নিব। তার আগে আমরা আমাদের যে অ্যাডস্টার ডিরেক্ট লিঙ্কটি ছিল সেই লিঙ্কটিকে জাস্ট কপি করব। কপি করার পর এবার আমরা চলে আসব ওই রিড মোড লেখাটিকে জাস্ট সিলেক্ট করে রেখেছি। রিড মোড লেখাটিকে সিলেক্ট করে রেখেই আমরা এখান থেকে এই যে ইনসার্ট লিঙ্ক এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর এই যে ওয়েব অ্যাড্রেস এই জায়গায় গিয়ে আমরা জাস্ট এটিকে পেস্ট করব। পেস্ট করার পর আমরা জাস্ট এটাকে ওকে করে দিব। ওকে করার সাথে সাথে দেখেন এই রিড মোডের ঘরে কিন্তু অটোমেটিকলি আমাদের ওই লিঙ্কটি স্টোর হয়ে গেছে, অর্থাৎ এই রিড মোডের ঘরে কিন্তু বা রিড মোডের ভিতরে কিন্তু ওই লিঙ্কটি হাইপার লিঙ্ক হয়ে গেছে। তো এবার আমরা যেটি করব সেটি হচ্ছে আমরা এখানে মেইলটি প্রদান করব। তাহলে আমরা এই যে মেইল এখানে যে মেইলগুলো পেয়েছিলাম তো সবগুলো মেইল আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম Ctrl+A প্রেস করে। এবার আমি Ctrl+C প্রেস করে সবগুলো মেইলকে কপি করে নিলাম। এবার আমরা এই যে 2তে গিয়ে এখানে সবগুলো মেইল পেস্ট করব। ওকে, সবগুলো মেইল পেস্ট করে নিলাম। এভাবে আমরা মেইলগুলো বসিয়ে নিয়ে এবার আমরা জাস্ট সেন্ড অপশনে ক্লিক করব। তাহলেই আমার এই মার্কেটিংটা বা আমার এই তথ্যগুলো এই মেইল অ্যাড্রেসগুলোতে চলে যাবে। তো আমি জাস্ট এবার এটাকে সেন্ড করে নিচ্ছি। সেন্ড করার সাথে সাথে দেখেন আমাদের এখানে কিন্তু মেইলটা সেন্ড হয়ে গেল। এবার যদি আমরা এই যে সেন্ডে ক্লিক করি, সেন্ডে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে আমাদের মেইলটি চলে গেছে। এবার আমরা এই মেইলটিকে একটু ওপেন করে নিব। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু সুন্দরভাবে আমাদের যে ইউনিক মার্কেটিং পলিসিটা ছিল সেই মার্কেটিং পলিসি কিন্তু এইভাবে
চলে এসেছে এবং তার শেষে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি রিড মোর লেখা আছে। তো এখানে জাস্ট রিড মোরে যখন ক্লিক করবে তখন কিন্তু আমাদের ওই অ্যাডস্টার যে লিঙ্কটি রয়েছে সেই লিঙ্কে কিন্তু অডিয়েন্স চলে যাবে। তাহলে আমি একটু দেখি এই রিড মোরে ক্লিক করলে কি আসে। আমি রিড মোরে ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি অ্যাডস্টার যে অফার সাইটটি রয়েছে সেই প্রমোশনাল অফারে কিন্তু ভিজিটরকে নিয়ে এসেছে। তো এখানে যত ভিজিটর আসবে ততই কিন্তু আমাদের এই অ্যাডস্টাতে ইনকাম জেনারেট হতে থাকবে। তো আশা করি আজকের ভিডিওটি সম্পূর্ণ বুঝতে পেরেছেন। কথা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।